I'm not happy with Israel. ইসরায়েল প্যালেস্তাইন বা ইসরায়েল ইরান যুদ্ধ, বারবার একটি শব্দ উঠে আসছে, যুদ্ধবিরতি। আসলে যুদ্ধবিরতিটা কি? যুদ্ধবিরতি বলতে বোঝায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ রাখার একটি চুক্তি বা সমঝোতা। যে যুদ্ধবিরতি নিয়ে এত কথা, সেই যুদ্ধবিরতি কি আদৌ মানে ইসরায়েল? যুদ্ধবিরতি মূলত ইসরায়েলের কাছে একটি কৌশলগত বিরতি, যা নেওয়া হয় তাদের নিজেদের সুবিধার্থে। এই যেমন আন্তর্জাতিক চাপ সামাল দেওয়া, জিম্মি মুক্তি ও কিছু ক্ষেত্রে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি করা, সামরিক পুনর্গঠন, যুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন ও পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ধারণ সহ আরও বেশ কিছু কারণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাস্তবতায় ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতি নিয়ে আমরা যা দেখেছি, ইসরায়েল যুদ্ধবিরতিতে যায় তখনই যখন আন্তর্জাতিক চাপ বাড়ে বা যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো থেকে চাপ আসে। যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল কখনো কখনো হামলা চালায় এবং সেগুলোকে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করে। অনেক সময় যুদ্ধবিরতি ভাঙার দায় ফিলিস্তিনের উপর চাপানো হয়, বিশেষ করে যখন হামাস বা অন্য গোষ্ঠীর পক্ষ থেকে রকেট ছোড়া হয়। তাই বলাই যায় ইসরায়েলের কাছে যুদ্ধবিরতি মানে শান্তি নয়, বরং একটি সাময়িক কৌশলগত বিরতি, যা তারা নিজেদের সুবিধা মতো ব্যবহার করে, যেমন যুদ্ধের কৌশলগত পরিবর্তন, সময় ক্ষেপণ করা কিংবা আন্তর্জাতিক চাপে একটি অস্থায়ী বিরতি। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. তাই বারবার প্রশ্ন উঠছে, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে যুদ্ধবিরতি কি আদৌ কোনো কাজ করছে? এটি কি কার্যকর কোনো ভূমিকা রাখছে? আহমেদ শাফি, চ্যানেল আই।